আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার একটি স্থানীয় সাপ খয়েরি ফণী মনসা সাপটি নিয়ে। এই সাপটি একটি মৃদু বিষধর সাপ। এদের বিষ মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না। খয়েরি ফণী মনসা সাপ বাড়ির আশেপাশের ঝোপঝাড় এবং গুল্ম জাতীয় বৃক্ষে বসবাস করতে বেশি পছন্দ করে। এদের বসবাসের জন্য সব থেকে পছন্দের গাছটি হলো কলা গাছ। খয়েরি ফণী মনসা সাপের সাধারণত দৈর্ঘ্য হয়ে থাকে 1.2 মিটার বা 4 ফুটের মতো। সাপটির পিছনে এবং পাশে গাঢ় চিহ্ন একটি হলুদ বাদামি থেকে লালচে বাদামি রং রয়েছে। দৈহিক আকৃতি এদের দেহ সরু এবং নলাকার, মাথা কিছুটা চাপটা হয়ে থাকে। এদের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, টিকটিকি এবং পাখির মতো ছোট প্রাণী এরা শিকার করে খায়। এদের খাদ্য তালিকায় আরো রয়েছে মাছ, ব্যাঙাচি ইত্যাদি। এই প্রজাতির সাপেরা বেশিরভাগ সময় গাছেই কাটায়। এরা সাধারণত গাছ, ঝোপ এবং বনাঞ্চলের গাছপালা, বাগানের কম গাছপালায় পাওয়া যায়। খয়েরি ফণী মনসা সাপেরা ডিমের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে। স্ত্রী সাপেরা সাধারণত 3 থেকে 60টির মতো ডিম পারে। ডিম ফুটে বাচ্চা বের হয় এবং মায়ের সাথে থেকে তারা শিকার কৌশল শিখে নেয়। এই প্রজাতির সাপেরা মানুষের প্রতি আক্রমণাত্মক হয়ে থাকে। সাধারণত উত্তেজিত হলে এরা মানুষকে কামড় দিতে পারে, তবে এদের হালকা বিষ রয়েছে, এই জন্য মানুষের তেমন একটা কোনো ক্ষতি হয় না। এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায়। এই সাপটি মানুষের জন্য খুব একটা বিপজ্জনক না, তবে পরিবেশে থাকে বিভিন্ন ছোট ছোট পোকামাকড়কে পরিবেশে পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে এই সাপ। অর্থাৎ আমাদের জন্য এই সাপটি উপকারী একটি সাপ আমরা বলতে পারি। এই সাপটি পরিবেশ বান্ধব একটি সাপ এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। আগে এই সাপটি আমরা প্রচুর পরিমাণে দেখতে পেলেও বর্তমানে এই সাপের সংখ্যা কমে গিয়েছে। তাই এই সাপটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সাপ সম্পর্কে সচেতন হতে হবে এবং এই সাপটি মারা থেকে বিরত থাকতে হবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।